আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে, অগ্রিম এই কথা বলে গেলাম, পরে মিলিয়ে নেবেন। আজকের আন্দোলন সংগ্রাম নিয়ে অনেক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। আমরা বারবার বলেছি যে জুলাইকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো, বয়ানের মতো আপনারা হাজির করবেন না। কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি তারা একটা গ্রুপকে পৃষ্ঠপোষকতা করেছে এবং এটা হয়তো পরবর্তী আলোচনা আসবে, এবং এই আলোচনার যদি সমাধান না হয় আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে, অগ্রিম এই কথা বলে গেলাম, পরে মিলিয়ে নেবেন। কারণ 2023 সালের 8ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলেছিলাম হাসিনার পতন ঘটবে, এই ছাত্র সমাজ হাসিনার পতন ঘটাবে। 1 আগস্ট 11 দিন রিমান্ডে থাকার পরে বলেছিলাম 90% পতন হয়েছে, 10% ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকেন, মিলেছে। আজকের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ফুডেলা একটি নাবিল পণ্য। শুধু আমি একটা কথা বলতে চাই, জুলাইয়ের শেষ দিকে যা ঘটেছে সেই ঘটনার উন্মেষ যদি না ঘটানো যায় এবং সেটার প্রতিরোধমূলক ব্যবস্থা যদি রাজনৈতিকভাবে না নেওয়া যায়, রাজনৈতিক সমাধান যদি না করা যায়, তাহলে বাংলাদেশ আবার রাজনৈতিক সংকটে পড়তে পারে। সেই সংকট হচ্ছে জুলাই দেশের দল মত নির্বিশেষে আপামর ছাত্র জনতার নিঃস্বার্থ জীবনদান সংগ্রামের গল্প। সেই গল্পের আড়ালে জুলাইয়ের শেষ 5-7 দিন ছিল আমাদের এই ছাত্র নেতৃবৃন্দকে বিদেশি অপশক্তি নিয়ন্ত্রণ করেছিল। কোন কোন বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের বাসায় কেউ কেউ ছিলেন। তখন থেকেই আন্দোলনের পরিচিত ফেসকে নিয়ন্ত্রণ করে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। সেই কারণেই তখন নির্বাচন নিয়ে যখন সংকট তৈরি হয়েছে, তখন আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হয়েছিলাম।